আমি বিনোদ ঘোষালের কাছে আসবো। বিনোদ বাবু, এত বুদ্ধিজীবীদের আমরা দেখতে পেয়ে গেছি টানা, না কোনো মোমবাতি মিছিল দেখছি, না কোনো কবিতা দেখছি, না কোনো লেখা দেখছি, না কেউ রাস্তায় নামছেন, না কেউ মুখে কালো কাপড় বাঁধছেন, না তো কেউ গান তৈরি করছেন, কাগজ আমরা দেখাবো না বলে কোনো কিছু দেখতে পাচ্ছি না। সন্দেশ প্যালেস্তাইন নিয়ে তারা রাস্তায় নামেন, প্যালেস্তাইন নিয়ে রাস্তায় নামেন, মোমবাতি মিছিল করেন। সন্দেশখালি কি প্যালেস্তাইনের থেকেও পেছনের সারিতে, যা নিয়ে মন্তব্য করা যায় না বুদ্ধিজীবীদের? না, তারা সম্ভবত মনে করছেন যে সন্দেশখালিটা এই পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের হবে, সেই জন্য তারা প্রতিবাদ করছেন না, খুব সঙ্গত কারণে। এবং আমাদের রাজ্যে এখন বুদ্ধিজীবীদের অবস্থানটা অনেকটা ওই কি বলবো, সাপের শীত ঘুমের মতো। তারা নির্দিষ্ট বিশেষ কিছু সময়ে তারা শীত ঘুমে চলে যান এবং তার জন্য তারা যথারীতি অনেক পারিতোষিক, ভাতা, পদ, সম্মান, পুরস্কার, অমুক ভূষণ ইত্যাদি পান। ফলে তাদের চুপ থাকতেই হয়, কিছু করার নেই। আর আমাদের মানে রাজ্যে এখন যে পরিস্থিতি রয়েছে সেটা যে কোনো কি বলবো, যে কোনো ভয়ঙ্কর হরর ফিল্মকে হার মানিয়ে দেয়। এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে আমরা কলম চালাচ্ছি, এই পশ্চিমবঙ্গে আমরা গান গাইছি, এই পশ্চিমবঙ্গে আমরা শিল্প সংস্কৃতির চর্চা করছি, এই তার পরিবেশ। এবং সত্যি বলছি, এই মুহূর্তে যা অবস্থা, পুরুষদের দ্বারা আর এই রাজ্যে কিচ্ছু করবার নেই। যে মায়েরা বোনেরা চিৎকার করছে এখন, যদি পারে তারাই পারবে একমাত্র, এছাড়া আর এই রাজ্যের আর ওই বুদ্ধিজীবী, সুবুদ্ধিজীবী, কুবুদ্ধিজীবীদের দ্বারা তাদের সবকটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই, শেষ। দুঃখ লাগছে যে 2011 সালে একদমই তাই। আমার এখানেই প্রশ্ন যে সত্যি সত্যি যদি মায়েরা বোনেরা যদি রাস্তা নামতে শুরু করে, এই পুলিশ আদলা ইট, গ্যাস, লাঠি নিয়ে তাদেরকে মোকাবেলা করতে পারবে তো? কি ঘোষ? দেখুন, খানিকক্ষণ আগে আমি শুনলাম এই বসিরহাটের সাংসদ নুসরাত জাহান বিচারের কথা বললেন। তার বিচারের ব্যবস্থা তো আমরা দেখেছিলাম 2013-র 12 শেষ সুজেট জর্ডান অর্থাৎ পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে। তিনি কি সুন্দর বিচারের ব্যবস্থা করে দিয়েছিলেন সুজেটের জন্য। আর আজকে দাঁড়িয়ে 1 দশক বাদে তার হঠাৎ মনে পড়লো, না 1 সপ্তাহ হয়ে গেছে টিকটক ছেড়ে, ইনস্টাগ্রাম ছেড়ে, রিল ছেড়ে আমি একটু যাই, রিয়েল লাইফে যাই। আজকে এই যে তালিকার কথা বলছিলেন না তৃণমূলের প্রতিনিধি, এই যে ডেলিগেশনের তালিকা, তার মধ্যে 5 জন মহিলা রয়েছেন স্বর্ণালী। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রয়েছেন শশী পাঁজা, রয়েছেন বীরবাহা হাঁসদা অপর মন্ত্রী, দোলা সেন সাংসদ এবং প্রতিমা মণ্ডল অপর সাংসদ। আজকের আগে এদের মুখ থেকে, কারোর মুখ থেকে এই সন্দেশখালী মহিলাদের জন্য একটা বাক্য শুনেছেন আপনি? শুনেছেন সুদেষ্ণা রায়, যিনি রাজ্যের এই নারী ও শিশু কল্যাণ ব্যবস্থাতে রয়েছেন, তার চেয়ারপারসন রয়েছেন, তাদের মুখ থেকে শুনেছেন? দিল্লি থেকে প্রায় 1500 কিলোমিটার উজিয়ে আসা যায়, কিন্তু কলকাতা থেকে সন্দেশখালী যাওয়া যায় না, দূরত্বটা অনেক 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 বেশি, কারণ নবান্ন ঘুরে যেতে হয় এই দূরত্বটা, এবং নবান্নকে লুপে রেখে যেতে হয়, নবান্নকে খুশি করে যেতে হয়। তাই এই রাজ্যের যারা অনুপ্রাণিত মহিলা, তাদের মুখ থেকে এই সব সন্দেশখালীর ধর্ষিতা, নিপীড়িতা, লজ্জিতা মহিলাদের জন্য একটা শব্দ আপনি শুনতে পাবেন না। তারা বলছেন আমাদের সব হয়ে গেছে। আমি আজকে শুনছিলাম আপনাদের সাংবাদিকের মুখ থেকে, একটা ঘাট আছে সেখানে শিবুর হাজরার ঘাট, সেইখানে মহিলাদের নিয়ে যাওয়া হতো, ওই এক ব্যাচ করবে পিঠে আর এক ব্যাচ মনোরঞ্জন। আমি বলছি আজকের পর সন্দেশখালীর মহিলারা যে রাস্তা দেখিয়েছেন, ওই পিঠে খাওয়ার জন্য নয়, ওই পিঠে এবার পড়ার জন্য হবে, তা না হলে এই দুষ্কৃতীদের কোনো রকম মুক্তি হবে না। যে কমিটির কথা বলছেন অনিন্দ্যবাবু বলছেন, সেই কমিটি মহিলারা তারা কোথায় গিয়েছেন, কাদের সঙ্গে কথা বলেছেন আমরা জানি না, আমাদের সামনে চোখে ধরা পড়েনি। কিন্তু এই মুহূর্তে যারা গিয়েছেন আপনাদের তরফ থেকে, ফাল্গুনী পাত্র এই মুহূর্তে দেখছি বসে আছেন, উনি একজন মহিলা, উনি ওখানে গিয়েছেন। ফাল্গুনী দিয়ে কথা বলতে পারলেন? ওখানকার সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সঙ্গে, মায়েদের সঙ্গে, মেয়েদের সঙ্গে কথা বলতে পেরেছেন? আপনাকে পৌঁছতে দেওয়া হয়েছে? কি অবস্থা ওখানে? 144 ধারা তো উঠে গেছে, কি অবস্থা এখন? কারণ এখানে শাসকের আইন চলে, আইনটা 144 ধারা দিয়ে মহিলারা প্রত্যাহার করেছে। সত্যি কথা সামনে এনেছিল যখন শেখ শাহজাহানের দাঁড়িয়ে, তারপরে আমি শুনতে পাচ্ছি না ফাল্গুনী পাত্র কি বলছেন, আমি শুনতে পাচ্ছি না। আমি একবার ঝট করে উত্তরটা নেব অনিন্দ্যবাবুর কাছে, আমি আসবো বিনোদ ঘোষালের কাছে। অনিন্দ্যবাবু, আমার খুব অবাক লাগলো যে আপনাদের মিডিয়া দেখতে পায়নি, কিছু মিডিয়া হয়তো দেখতে পায়নি যে যারা গিয়েছিলেন তারা কি করেছেন। তারা মনে করছেন যে ঘুরতে গেছিলেন, আপনি কিছুক্ষণ আগেই বললেন।
মহিলারা গেছিলেন এবং যে যে মহিলা অভিযোগ করেছে তাদের বাড়িতে গিয়ে তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা যে বক্তব্য রেখেছেন সেটা রেকর্ডিংও হয়েছে। আপনারা হয়তো দেখতে পাননি, বাকি অনেক মিডিয়া দেখিয়েছে। যারা এফআইআর করেছে তাদেরকে এফআইআর তুলতে বলা হচ্ছে। না আমি আসছি আপনার কথা, বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন মহিলারা। আপনারা দেখছেন সন্দেশখালীর একাংশের মা দিদিরা যারা এফআইআর করেছেন তারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। তৃণমূলের লেখাই বাহিনী নামিয়ে দিয়েছে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন তারা করার জন্য। এইটা কিভাবে উত্তর দেবেন বলুন? আপনাদের মিডিয়া থেকে শুনলাম একজন বললেন যে ওনাকে নাকি এফআইআর তুলতে বারণ করা হয়েছে, বাধ্য করা হয়েছে, ওনাকে বলছে তুলে নিতে, রাত্রিবেলা বলছেন নাকি তুলে নেওয়া তুমি না, এসব কিছু বলছেন। আচ্ছা ওনাকে ওনার বাড়িতেও যদি এরকম অভিযোগ ওনার থাকে, কোন পুলিশ বলেছে, দেখুন স্পেসিফিক্যালি বলতে হবে, মিডিয়ার সামনে বলে কিন্তু হবে না। উনাকে ওখানে পুলিশ সহযোগিতা করছে, ডিআইজি থেকে শুরু করে যথেষ্ট কর্তৃপক্ষরা রয়েছে, তারা গেছে। সমস্যাটা হচ্ছে আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আমি আবার বলছি, আপনাদের রিপোর্টার তার কাছে গতকাল রাজ্যপাল এসেছিলেন, আপনি জানেন গতকাল রাজ্যপাল এসেছিলেন। রাজ্যপালের সামনে এই মহিলারা সেখানে পৌঁছতেই পারেননি। রিপাবলিক বাংলার প্রতিনিধি হাত ধরে বাড়ি থেকে বার করে এসকর্ট করে রীতিমতো নিয়ে গিয়েছে। আমরা কি প্রোটেকশনের কাজ করব? আমরা কি ওদেরকে সারাক্ষণ এসকর্ট করব? এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব এটা। আর সাধারণ মানুষ ওখানে পালিয়ে মরছে, তারা বলছে নুসরাত জাহানকে চেনেন না। সমস্যা হচ্ছে আপনাদের চোখে শেখ শাহজাহান হচ্ছে ভদ্রলোক, শেখ শাহজাহান হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। আপনাদের ক্যামেরার সামনে বলছে, আপনাদের ক্যামেরার সামনে বলছে যে আমাকে এফআইআর তুলতে বারণ করেছে, অথচ ক্যামেরাম্যানকে বলবো তারও একটা নৈতিক দায়িত্ব আছে। যদি আপনি নিয়ে যান থানাতে, এখন মোমবাতি দোকান বন্ধ আর পায়েও ব্যথা করে দেবো, নিয়ে যাবো। এক কাজ করুন, শুনুন না, নিয়ে যাবো। আপনার দলকে বলে তাহলে পুলিশের চাকরিতেও আমাদেরকে নিয়ে নিন, পুলিশের চাকরিতেও আমাদেরকে নিয়ে নিন।